আরও একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। বিধাননগর পুর নিগমের মেয়র পদ ছাড়লেন কৃষ্ণা চক্রবর্তী। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র ছিলেন, তিনি তার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন। এ বিষয়ে ডিটেল জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, ঠিক কী কারণে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর, কি জানাচ্ছেন তিনি? দেখো, বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আজকে পৌরসভায় পৌর নিগমে গিয়ে কিন্তু আজকে পদত্যাগ করলেন। এবং গত দুদিন আগে যে ওয়াই চ্যানেল প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যেখানে সভা ছিল সেখানে তিনি গিয়েছিলেন এবং সেদিনই কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি পদত্যাগ করতে চান। এবং দেখা গেল আজকে আচমকাই তার মেয়েকে সঙ্গে নিয়ে কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পৌর নিগমে গেলেন এবং সেখানে গিয়ে পদত্যাগ করলেন পৌর কমিশনের কাছে। এর আগে যখন পালাবদল হয় তার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তথা মন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি যখন পৌরসভায় গিয়েছিলেন, পৌরসভার যে অচল অবস্থা কাটানোর জন্য সেখানে বৈঠকে পরপর দুটি উপস্থিত ছিলেন এবং কিভাবে কাজ হবে সেই সমস্ত নিয়ে আলোচনা করেন। কিন্তু দেখা যায় আজকে আচমকা তিনি পৌরসভায় পৌর নিগমে যান এবং সেখানে গিয়েই সরাসরি তিনি পৌর কমিশনারের কাছে পদত্যাগ করলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। কিন্তু এদিকে আমরা দেখেছি ওয়াই চ্যানেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ধর্ণা বসলেন তিনি সেদিনকে উপস্থিত ছিলেন। দল কি কোনোভাবে তাকে বলেছে নাকি তিনি নিজে থেকেই ইস্তফা দিলেন? এ বিষয়ে স্পষ্ট কিছু ইঙ্গিত বা স্পষ্ট কোনো বার্তা কি পাওয়া গেছে কৃষ্ণা চক্রবর্তীর তরফ থেকে? দেখো, গত দুদিন আগে লক্ষ্য করা যায় ওয়াই চ্যানেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন সেখানে ধর্নায় অবস্থানে বসেছিলেন, সেখানে কিন্তু তিনি উপস্থিত ছিলেন। সেদিনকেই একেবারে এই গোটা যে বিষয় তিনি পদত্যাগ করতে এমনটা জানিয়েছিলেন। যদিও আজকে তিনি জানাচ্ছেন যে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে যেতে চান, সেই কারণে পদত্যাগ করলেন। দলের কোনো নির্দেশ বা কোনো কিছু নয়, শুধু একান্ত ব্যক্তিগত কারণ এমনটা উল্লেখ করা উচিত। তার কারণ তিনি সেভাবে পৌরসভায় যখন তিনি আসছিলেন একাধিক বৈঠক উপস্থিত থাকলেও সেইভাবে কিন্তু কাজ করতে পারছিলেন না, মতবিরোধ তৈরি হচ্ছিল এমনটা জানতে পারা যায়। এবং দেখা যায় কিছুক্ষণ আগেই পৌর নিগমে তিনি প্রবেশ করেন তার মেয়েকে সঙ্গে নিয়ে এবং পৌর কমিশনের কাছে সরাসরি তিনি পদত্যাগ করলেন এবং সেখানে উল্লেখ করলো ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেন, এমনটাই কিন্তু তিনি স্পষ্ট করলেন। বেশ, বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর ব্যক্তিগত কারণেই ইস্তফা দিয়েছেন, এমনটাই জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। আমি আরও একবার যাওয়ার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তুমি যেমনটা বললে যে ব্যক্তিগত কারণেই তিনি ইস্তফা দিয়েছেন, কিন্তু কৃষ্ণা চক্রবর্তী তিনি বিধাননগর পুর নিগমের মেয়র পদে ছিলেন এবং শারদ মুখোপাধ্যায় বিধায়ক তিনি যখন গেছিলেন কিছুদিন আগে আমরা দেখেছি ইতিমধ্যেই বিধাননগর পুর নিগমের নানা দুর্নীতি কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, এই অভিযোগ সামনে এসেছে। শারদ মুখোপাধ্যায় বিধায়ক তিনি যখন গিয়েছিলেন কথা বলার চেষ্টা করেছিলেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিলেন। এরকম একটা পরিস্থিতিতে যখন কৃষ্ণা চক্রবর্তী মেয়র তিনি ইস্তফা দিয়ে দিলেন শুধুমাত্র ব্যক্তিগত কারণ দেখিয়ে, নিশ্চয়ই পেছনে রাজনৈতিক কোনো তো কারণ রয়েছে। কৃষ্ণা চক্রবর্তী শুধুমাত্র ব্যক্তিগত কারণের কথা বলছেন, আরও যারা রয়েছেন তারা কি বলছেন? তবে ব্যক্তিগত কারণ তিনি উল্লেখ করলেও ব্যক্তিগত কারণে যে তিনি যে পদত্যাগ করেছেন এমনটা নয়, চাপে পড়েও পদত্যাগ করেছেন এমনটা বলা ছিল। তার কারণ তিনি যখন এর আগে একাধিক বৈঠক হয়েছিল বিধাননগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তথা মন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি বৈঠকে বসছিলেন পুর কমিশনের পক্ষ থেকে এবং সেখানে লক্ষ্য করা যায় তিনি কিন্তু বৈঠকে সদিচ্ছ ভূমিকা সেগুলো পালন করেছেন। কিন্তু কি এমন হলো যে আচমকাই তাকে পদত্যাগ করতে হলো? তার কারণ পৌর নিগমে তিনি যখন মেয়র ছিলেন, এর আগে যখন 2021 সালে তিনি মেয়র হন তখন সব্যসাচী দত্ত বিজেপির যোগদান করলেও পরবর্তী সময় থেকে তিনি মেয়র ছিলেন এবং তারপর থেকে যখন একাধিক কাজকর্ম করছিলেন কিন্তু একাধিক পৌরসভার বিরুদ্ধে অভিযোগ ছিল। পরবর্তী সময় যখন পালাবদলা 2026 সালে তার পরবর্তীতে কিন্তু মেয়র পদ সেই সময় তিনি পদত্যাগ করেননি। একাধিক বৈঠক শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠকে তিনি যোগদান করেছিলেন এবং দেখা গেল আজকে আচমকা তিনি এই পৌর নিগমে যান এবং সেখান থেকে মেয়র পদ থেকে পদত্যাগ করেন। তিনি ব্যক্তিগত কারণ দেখালে রাজনৈতিক বেশ কিছু জল্পনা থেকেই যাচ্ছে। তার কারণ দীর্ঘ সময় তিনি কিন্তু এই পদে মেয়র ছিলেন, একাধিক দুর্নীতিমূলক কাজকর্ম থেকে শুরু করে সমস্ত পৌরসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তিনি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে পৌরসভায় সেই সময় কোনোভাবে পদত্যাগ করলেন না। কিন্তু দেখা গেল যখন এরকম একটা সময় আচমকা কাউকে না জানিয়ে তিনি ব্যক্তিগত কারণ দেখালেন এবং কারণ দেখিয়ে পদত্যাগ করলেন। কিন্তু তার যারা ঘনিষ্ঠ তারা জানাচ্ছে ব্যক্তিগত কোনো কারণ নয়, শেষমেশ চাপে পড়েই তিনি কিন্তু পদত্যাগ করেছেন আজকে এবং পৌর তিনি এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন এবং আজকে আচমকাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এমনটা জানতে পারা যাচ্ছে। বেশ।